Hello guys, welcome to my channel and আজকে আমরা খেলতে চলছি ইন্ডিয়ান ব্যাক 3 and এই গেমে আমরা দেখবো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 অনেক কাহিনী আছে GTA 5 এর মতো এবং অনেক মিশন আছে যা আমাদের ফিল আপ করতে হবে। চলুন আগে আমরা প্লেতে দিয়ে দিই। তো আমরা এই যে গেমটা খেলতে চলছি না, এই গেমে মনে করেন অনেক একটা আপনাদেরকে দেখাবো। আমাকে এই আমাকে প্রথমে আমাদের প্রথমে অপশন ঠিক আছে, প্রথমে চলে যেতে হবে চুরি করে। আমরা সবাই অনেক কিছু ঠিক আছে। এন্ড আমরা চলে গেছি এখানে, চলে যাই আমরা এখানে। তো আমরা এখান থেকে একটা জিনিস চুরি করবো। আমরা পুলিশের কাছে প্রথম সাহায্য যাবো, পুলিশের কাছে ডিউটি নিয়ে যায়, তাহলে চুরি করা কোনো দরকার প্রয়োজনই নেই। চলুন কার্টুনটা নিয়ে নষ্ট দেখি কি বলে, না হলে আমাদের চুরি কাটেই যেতে হবে, নাহলে আমরা এভাবেই করতে পারবো। পার্কিং করে দিই, কিছু বলবো না। চলুন আমরা ওখানে পুলিশের কাছে চলবো, গিয়ে দেখি কি বলে পুলিশ। অফিসার এখানে বসে আছে, তো গ্যাস সেন্টারে পুলিশের কাছে চলে আসছি। কি আমাকে তো দিবে না। তো পুলিশ স্যার আপনি কি আমাকে একটা চাকরি ঢুকাতে পারেন পুলিশ স্টেশনে? আমার কাছে সব সার্টিফিকেট সব আছে। হ্যাঁ, তোমার সার্টিফিকেট দেখাই তো তুমি সাহায্য চাইতে আছো, তুমি পুলিশ হতে কি চাও? প্রথমে তোমাকে কনস্টেবল হতে হবে। হ্যাঁ, আমি কনস্টেবল হতে দাঁড়িয়ে আছি। তো আপনি কি করতে পারবেন কিছু স্যার? দেখি আমি কিছু করা যায়নি কে বড় চাকরি নিয়ে। তুমি এখন বাড়ি যাও, আমি ফোন দিয়ে বলবো নি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বলিয়েন আমাকে যেখানে আপনি চাকরি দেবেন আমাকে বললেন। আমি স্যারের সাথে কথা বলে নিয়েছি। স্যার বলছে স্যারের সাথে কথা বলে সে আমাকে চাকরির একটা জোগাড় করে দেবে। তো তিনি আমি আজকে ঘরে যাই। কালকে সকালে দেখো কী করেছে। এখন আমাদের কাজ, আমাদের গাড়ি পেট্রোল করাতে হবে। আমার গাড়ি তুমি পেট্রোল নেই, তো কেমন কী আর করা যাবে। কালকে সকালে দেখা যাবে কী হয় না হয়। তো আমরা পেট্রোল নিয়ে যাই আমাদের গাড়িতে। আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের চাকরি অনেক প্রয়োজন। এই চাকরিটা পেয়ে গেলে আমরা একটা অবস্থায় চলে যাবো। এটা আমাদের বলতে চাকরির আগের দিন গাড়িতে আনলাম, আমার গাড়িতে ঠিক করতে হবে। আমাদের ঠিক করার জায়গা দিতে হবে। এখানে একটা আশপাশে একটা গাড়ির দোকান আছে, তাদেরকে বলবো ঠিক করে কিনে। আর যদি ঠিক করে না তাহলে কিছু করার নেই, নতুন গাড়ি কিনতে হবে। আমি তো আমরা কিছু করার নেই, নতুন গাড়ি কিনতে হবে। আশা করি নতুন গাড়ি কিনে পারবেন না। আমাদের দিদিটা খুলে গেছে, এখানে ছিল। আমরা সামনে চলে আসছি। এখানে পেট্রোল পাম্প সামনে আছে, ওদিকে গেলে পেট্রোল পাম্প পাওয়া যাবে। আমার মনে হচ্ছে এখান থেকে পেট্রোল পাম্প ব্রেক মারতে হবে। দেখা যাক আমরা পেট্রোল দিয়ে এখানে ঠিক করা যাক। এখানে পেট্রোল ভরিনি, কত পেট্রোল ভরে দেখাচ্ছে আপনাদের সামনে। তো দেখি এখন আমরা একটা গাড়ি পেট্রোল ভরে নিয়েছি, গাড়িটা ঠিক করে ফেলছি। আমি এখন চলে যাই ঘরে, ঘরে গেলে করবো না। ঘরে চলে যাই।
কিছু করা যায়, কি করা যায়, চাকরি থেকে ঢুকাবো না। আমি জানি না চাকরি থেকে ঢুকাবে, ঢুকা তাহলে তো ভালো, ঢুকালে করা যাবে, কিছু করার নেই। ভাবতে যে আজকে আমাদের অপেক্ষা হতে হবে, কি করা যায় আমি চিন্তা করবো। হচ্ছে পরের দিন সকালে কথা বলবো সবটাই ঘুরে দিলাম বাড়ির তলে, আমি আমাদের সত্যি যদি গাড়ির তলে নিয়ে আরেকটা রাস্তাও দিয়েছি কারণ যাও ওখানে দেখে দিয়েছি কত তাড়াতাড়ি যেতে হবে, আমাদের তাড়াতাড়ি না গেলে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে নিতে হবে। তো চলিস হয়ে গেছে, পরের দিনে আমরা কি করবো কিনা তা আমরা একটু বলে দিই। অফিসারের কাছে যেতে হবে, অফিসার কি বলছে তাই না আমাদের জানতে হবে। দেখুন অফিসারের কাছে গিয়ে আমাদের বড় নিয়ে যেতে হবে, আসার জন্য এখন যে কি হোক পুলিশ চলে যায়। সেখানে চলে আসছি এবং দেখি কি করা যায় না করা, এদিকে আমার চাকরি করছে কিনা চাকরিগুলো খুব ভালো না কি করে ভালো কাছিল। স্যারকে বলি, স্যারকে আমাকে চাকরি হয়েছে একটু বলতে পারবেন? তোমার তো চাকরি হয়ে গেছে, কংগ্রেচুলেশন, তুমি এখন আমাদের মিষ্টি খাবো। তো কি বলছেন স্যার, আমাদের তো চাকরি হয়ে গেছে, কিন্তু চাকরি তো আপনাদের এইটার জন্য করছি। তো তুমি চলে যাও, পরে তোমার জন্য এই আমাদের কাপড়টা রাখা আছে, যা পরে আসো। ঠিক আছে, চাকরির প্রতি খবর দিলাম, অনেক শুরু করেছে বেতনটাও করতেছি না। আজকে দিয়ে দেবো তোমাদের বেতনটা, সবাইকে দিয়ে দেবো। আমি নিজের পার্কে আসছি আমাদের বেশ, তো কালকে আমাদের কাছে অনেক শুরু করা লাগছে আমাদের, কি তারপর হয়ে গেলে আমি ড্রেসিং রুমটা চেঞ্জ করবো। তো বন্ধুরা আমরা বলছি দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক ভালো লাগছে যে আমার একটা চাকরি হয়ে গেছে। তো চলুন আমরা যাকে বলি আমাদের কি কাজ করতে হবে, আর বেতনটা নিতে হবে তাদের কাছ থেকে, স্যার বেতনটা যেন স্যারকে বলো, হ্যাঁ তোমার বেতনটা যেন কত ছিল হচ্ছে, স্যার কত ছিল যেন 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ঠিক আছে স্যার টাকাটা হ্যাঁ দিয়ে দিন না, ধন্যবাদ ধন্যবাদ। এখন একটা মিশনটা নিতে হবে, ভুলে গেছিলাম আমি। তো কি মিশন নিতে হবে বলে দিই স্যার, কি মিশন নিতে হবে? হ্যাঁ আমি একটা ফটো কাটাচ্ছি, তুমি গিয়ে তার সাথে দেখা করে আসো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ তো আমি ফটো কাজটা এসে গেছে স্যার, এসে গেছে। তো দেখি, তো আমি দেখে ফেলেছি যে আমি চিনি একে, অনেকদিন আমার বন্ধু, কিন্তু এরকম কাজ করবে যে আমি ভাবতে পারিনি। তো চলুন দেখা যাক কিনা এরকম কাজ করবে আমার বন্ধু, আমি ভাবতে পারিনি, করার চেষ্টা করতে হবে। কি করেছে আমি বলছি যে ওইকে ওকে সহজ একটা প্ল্যান দিয়েছে, ওকে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টে বিমানের করতে দিছে, ব্রেক করে দিছে, অ্যাক্সিডেন্টের 50 টন মানুষ। তো ওকে আমাদেরকে ধরে আসতে হবে, তার গাড়ি আমার চিনি, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন অবশ্যই। চলুন আমরা চলে যাই,
আমাদের টার্গেট করতে স্যার বলছে যে টক করে গেলো টক করে এলো সমস্যা নেই। তারপর এখানে দাঁড়াতে একটা গাড়ি দিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি কোথায় গাড়ি আসা হচ্ছে কিনা, আমরা দেখছি ফটাফট কার্ডটা চেঞ্জ করে নিই। আমাদের এরকম একটা চলুন আমরা আমাদের সেই বাড়ির আশপাশে করে নিতে হবে। এটা হচ্ছে গ্রামের টাইপে আজে বলে আমার তো মনে হয় তার গ্রামের বাড়ি এই সাইডে। দেখি কি এখন যদি আমরা তাকে পেয়ে যাই তাহলে বলছে যে অনেক দুঃখ হচ্ছে এবং কনিষ্ঠ ছিল না গেছে আমাদের দুঃখটা দেখে নিয়েছে ইয়ার করার সামনে তার বাড়ি বাড়ি আসলে সে বুঝে যেতে পারে যে আমরা চলে আসছি। তাকে ধরতে এখানে আমরা ওই সাইডটা দিকে দিলি নাহলে পাওয়া যাবে না। এই গাড়ি ঘুরছে গাড়ি কি দেখতে হবে আমার ছেলে রয়েছে এই দেখে দেখানো দেবে গাড়ি দেখেছিল এখন আমরা তাকে ছাড়বো না, আমাকে আনে দিয়েছে চুরি করেছিস কি জন্য চুরি করেছিস আমাকে তাড়াতাড়ি বলবো। এত ভালো আমার সাথে কি আমাকে বলতে পারতে চাকরি দিয়ে দিতে পারতাম। হ্যাঁ আমাকে চাকরি দিয়ে দিতে পারতে, আমার যে পরিস্থিতি ছিল তো সময় তুমি ছিলে না, এখন আমার কাছে আসছো তুমি চাকরি নিতে। এখন আমি ভালো বেশ করেছি, কি করেছি বেশ করেছিস তো আমি আজকে তোকে আমি ছাড়বো না, তোকে আমি আর ছাড়বো না, তোকে ছাড়বো না যদি ইনকামটা করে দিতে। খারাপ কাজ করেছিস তুই, অনেক খারাপ কাজ করছি তো আমি মেরে দিয়েছি। করে দেবেন এটা জন্য অপেক্ষা করে না।